নির্মাণের প্রায় ৩৬ বছরেও সংস্কার হয়নি ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। বিকল্প না থাকায় এখনও ব্যবহার করা হচ্ছে কার্যত অনুপযোগী টার্মিনালটি। যাত্রী ছাউনি না থাকায় সড়কে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। ভোলা থেকে এম হেলাল উদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ। জরাজীর্ণ ভবন, ভেতরের সড়কগুলোতে বড় বড় খানাখন্দ, ভেঙে পড়া চারপাশের নিরাপত্তা দেয়াল। এ দৃশ্য ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের। আর এর মধ্যেই ঝুঁকি নিয়ে প্রতিদিন ভোলার 5টি রুটে চলাচল করছে শতাধিক বাস। বিকল হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ। বড় বড় গর্তের কারণে আমরা আতঙ্ক থাকি। ভাঙ্গা গর্ত, এতে আমার গাড়িতে অনেক সমস্যা দেখা দেয়। রাতের বেলা ব্যাটারি চুরি হয়, তৈল চুরি হয়, স্টাফরা মালিকদের কাছে নানানভাবে অভিযুক্ত হয়ে যায়। চালক শ্রমিক ছাড়াও প্রতিদিন 15 থেকে 20,000 যাত্রী যাতায়াত করলেও নেই কোনো যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেট। এখানে যাত্রী ছাউনি নাই, একটা ছাউনি এখানে খুব প্রয়োজন। বাচ্চা নিয়ে দাঁড়া থাকতে হয়, রোদের তাপে থাকতে পারতেছি না। টিকিট কেটে 1 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি। বাস মালিক সমিতির নেতারা অভিযোগ করেন, 36 বছর ধরে টার্মিনালটি সংস্কার করেননি ইজারাদাররা। প্রত্যেক বছর আমরা এরকম টাকা খরচ করে ইজারা নেই, কিন্তু তার ফলশ্রুতিতেও কোনো কাজ এই বাস টার্মিনালে হয় না। ন্যূনতম সংস্কার কাজটুকু যদি তারা চালিয়ে যেত, আমাদের এই ভোগান্তি আজকে হতো না। ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী জানান, টার্মিনালের উন্নয়নে একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। 3 কোটি টাকা ব্যয় এর আভ্যন্তরীণ যে সড়কসমূহ, তার যে ড্রেনেজ ব্যবস্থা এবং সড়ক বাতি, এইগুলি নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে একটি স্কিম প্রেরণ করেছি। এটি যদি অনুমোদিত হয় তাহলে বাস টার্মিনালটি আপাতত ব্যবহারে কোনো অসুবিধা হবে না। প্রায় 3 একর জমির উপর 1988 সালে নির্মাণ করা হয় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। 1996 সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বাস চলাচল। জামান আশরাফ, জিটিভি নিউজ।